প্রশাসক নিয়োগের প্রায় ৭ মাস পর নির্বাচিত বোর্ড পেতে যাচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আগামী ১৬ জুন দায়িত্ব গ্রহণ করবে নবনির্বাচিত বোর্ড। সংকট কাটিয়ে পোশাক শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বোর্ড সদস্যদের। তবে শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চান শিল্প মালিকরা। জুলাই বিপ্লবের পর গত বছর ২০ অক্টোবর তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এর তৎকালীন বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এর প্রায় ৭ মাস পর ২০২৫-২০২৭ মেয়াদে নতুন বোর্ড গঠনের জন্য গত ৩১ মে বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩৫ পরিচালক পদের মধ্যে ৩১টি পদে জয়ী হয় ফোরাম প্যানেল। আগামী ১৬ জুন দায়িত্ব নেবে নতুন বোর্ড। আমাদের বিপি নির্বাচিত হবে, এরপর আমাদের ১৬ তারিখ আমাদের বোর্ডটা হয়তো আমাদের হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এরপরে আমাদের প্রত্যেকটি বোর্ডে দায়িত্ব বন্টন হবে, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যদি আমরা সঠিক পরিকল্পনা করি, সঠিক সহায়তা দেওয়া হয়, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যদি সহায়তা দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন রকমের ইনসেন্টিভ দেওয়া যায়, তাদেরকে বাঁচিয়ে রাখা যায়, আমার মনে হয় আমরা খুব দ্রুতই $100 বিলিয়ন এক্সপোর্ট মাইলফলক অর্জন করতে পারবো। নির্বাচনে যারা জয়ী হতে পারেননি, টেকসই পোশাক খাত গড়তে তারাও একসাথে কাজ করবেন। এই ৭ মাসে আমরা অনেক পিছিয়েছি। এখন আমরা আশা করি বিজিএমইএ বোর্ড আগামী দিনে বিজিএমইএকে সারা বিশ্বের বুকে দ্বিতীয় স্থানে থাকা বিজিএমইএ আরও অগ্রগতি অর্জন করবে। আমরা কাজে সহযোগিতা করব। ইস্তিহারগুলো দিয়েছেন তাদের নিজস্ব নির্বাচনের আগে। আমার বিশ্বাস তারা সেই ইস্তিহারগুলো একে একে সম্পন্ন করবেন। আমাদের সাধারণ সদস্যদের কল্যাণের জন্যই তারা এগুলো করবে। যে আমরাও খারাপ কাজে প্রতিবাদ করব, ভালো কাজে সাধুবাদ জানাবো। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সহ সব সুবিধা নিশ্চিত করতে পারলে ২০৩০ সালের মধ্যে $100 বিলিয়ন পোশাক রপ্তানি সম্ভব। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।